তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আর একটু পরেই ভাদ্রী পূর্ণিমার চাঁদ উঠবে আকাশে। সেই চাঁদের আলোর জ্যোৎস্না ছড়িয়ে পড়বে আরব সাগরের জলে, দূরে দার্জিলিং এর পাহাড়ে, কিংবা আমাদের কাছের হুগলি নদীর জলে। সাগর, পাহাড়, নদী, এই তিনই আছে আমাদের আজকের গেস্টের জীবনে। তেমনই আছে সিনেমা, সিরিয়াল, বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা। জীবন ছোট, কিন্তু জীবনের জার্নি ছোট নয়, সেখানে রয়েছে লম্বা একটা লিস্ট। সেই লিস্ট আমরা শুনবো আজকে আমাদের গেস্টের কাছে। জীবন মানে জি বাংলা, আপনারা জানেন, আর জি বাংলা জীবনের কথা বলে। সেই জীবনের কথা বলতে শুরু করব আজকে আমাদের গেস্ট সায়ন্তনীর কাছ থেকে। নমস্কার। নমস্কার সায়ন্তনী, তোমার জীবনের গল্প শুনবো, কিন্তু তিনটে ভাগে ভাগ করে নিয়েছি আমরা এই গল্পকে। প্রথমেই শুনবো তোমার বম্বের কাহিনী, তারপর শুনবো তোমার পাহাড়ের কাহিনী, তারপর শুনবো কলকাতার গল্প। প্রথমে শুনবো বম্বেতে কি করছো? আমি মুম্বাইতে 3-3.5 বছর হলো মুম্বাই গিয়েছিলাম। তো ওখানে আমি ফার্স্ট যাওয়ার পরেই আমি অ্যাডভার্টাইজ শুরু করি। আমি প্রথম আমার কাজ হয় প্রহ্লাদ কাক্করের সঙ্গে। হ্যাঁ, আমি আমার মানে জীবনে খুব বড় ব্রেক। আমি তার আগে কলকাতায় অনেক বছর আগে থেকে কাজ করেছিলাম, বাট বম্বেটা আমার এখন কারেন্ট ক্যারিয়ার আর কি। তো প্রহ্লাদের সঙ্গে আমি শ্যুট করি একটা কুকিং অয়েলের, যেখানে আমার অপোজিটে ধোনি ছিল। তো ওটা আমার একটা গ্রেট এক্সপিরিয়েন্স। তো ওটার পরে মানে বম্বে তো খুব স্ট্রাগল লাইফ। বম্বেতে যেহেতু যাদের কোনো সোর্স নেই, কোনো ভালো মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, তাদের স্ট্রাগলটা খুব অন্যরকম, মানে খুব কষ্ট করে কাজ করতে হয়। ওখানে কম্পিটিশনটা এত বেশি, সারা পৃথিবী থেকে লোক আসে। তো ওই একটা করার পরে আমি না প্রাণে জল পেয়েছিলাম যে নিশ্চয়ই কিছুটা করতে পেরেছে বাংলার ঘন মেয়ে। তারপর কাজ করতে করতে একটা ফিল্ম করি, সে ফিল্মটার নাম রক্ত বীজ। তো ওটাতে আমি লিড করি। তো ওটার পরে একটা তেলেগু ফিল্ম পাই ওখান থেকেই, বম্বেতে অডিশন দিয়ে। তেলেগু ফিল্মটা করার পরে এসে আমার খুব বড় যেটা কাজ সেটা হচ্ছে আমি অভিষেক বচ্চনের সঙ্গে একটা মোবাইল কোম্পানির একটা অ্যাড করি। ওটা শুটিংটা প্রথমে কলকাতায় হয়েছিল, আর তারপরে সেকেন্ড শ্যুটটা ওটা বম্বেতেই হয়েছিল, এবং অভিষেক আর আমার ডিরেক্ট ওটা শ্যুটটা ছিল। মানে ওটা খুব বড় একটা ব্রেক বলতে মানে বলা যায় আমার ক্যারিয়ারের জন্য। তো এখন বম্বেটাকে আমি খুব নিজের কাছের করে চিনি আর কি। মানে আমার চিনতে 3-3.5 বছর লেগে গেছে। তো এই মুম্বাই প্রদেশের একটি রান্না তৈরি হবে আজকে রান্নাঘরের, দেশ বিদেশের রান্না, সেটা কি? এই যে রান্নাটা করবো তার নাম হচ্ছে কঙ্কনি চিকেন কারি। এটা আমি ফার্স্ট খেয়েছিলাম গোয়াতে। তো যখন গোয়াতে খাওয়ার পরে যখন আমি মুম্বাইতে ফিরলাম ওখান থেকে, তখন মারাঠি বন্ধুরা আমাকে বলে যে ওরাও মানে কঙ্কনি চিকেনটা খুব ভালোবাসে, এবং মুম্বাইতে সবাই মানে মোটামুটি যারা ওখানকার আদিবাসী মানে যারা ওখানে থাকে ওরা খুব মানে ভালোবেসে খায় আর কি এই রান্নাটা। তো আমি মোটামুটি শিখে গেছি, কারণ আমাদের বাঙালিদের মধ্যে ওই আদা পেঁয়াজ রসুন দিয়ে যে চিকেন হয় সেটা তো খুব কমন, সবার ঘরে ঘরে হয়। এটা একদম অন্যরকম। তো এই টেস্টটা আমার বাঙালি হিসেবে খুব ভালো লেগেছে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক, আর কথা না বাড়িয়ে আজকে দেশ বিদেশের রান্না। কোঙ্কনি চিকেন কারি বানাবো আমরা আজকে। তার জন্য কি কি লাগছে আমরা দেখতে পাচ্ছি। চিকেনের যেটা বাইট সাইজ পিস কেটে রাখা রয়েছে, টুকরো করে রাখা রয়েছে। রয়েছে পেঁয়াজ কুচি। এটা কি? এটা হচ্ছে ড্রাই কোকোনাটকে কুড়িয়ে নেওয়া, মানে শুকনো যে নারকোল সেটাকে কুড়িয়ে নেওয়া। রয়েছে কারি পাতা, রয়েছে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রাখা রয়েছে, রয়েছে নুন, টমেটো কেচাপ, দারচিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা মিহি করে কিমা করা, আর রসুনও তাই। আর এখানে কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টস রয়েছে, মানে গোটা ধনে, গোটা জিরে, কোকোনাট পাউডার, রয়েছে লবঙ্গ, দারচিনি, হলুদ গুঁড়ো আর মৌরি। এই সমস্তটা গুঁড়ো করে একটা মশলা তৈরি হয়েছে। এটার নাম কি? এটার নাম কঙ্কনি মশলা। কঙ্কনি মশলা। তাহলে গ্যাস অন করে দিই? হ্যাঁ, প্রথমে গ্যাস অন করতে হবে। দিলাম। এরপর সবার প্রথমে আমার যে এই নারকেল যেটা আমরা গুঁড়ো করেছি কুড়িয়ে নিয়েছি, তো ওটাকে আমাদের আগে হালকা করে একটু ভেজে নিতে হবে উইদাউট অয়েল। আচ্ছা।
ওর সঙ্গে আমার প্রায় যেখানে দেখা হয় সেটা হচ্ছে ও বাজার করতে খুব ভালোবাসে। ও যখন কলকাতা আসে গড়িয়াহাট বাজারে দিলশাদের মাটন শপে ওর সঙ্গে আমার দেখা হয় মাঝে মাঝে। খুব মন দিয়ে দেখি মাছ মাংস কিনছে। তুমি বাজার করতেও ভালোবাসো? আমি ভীষণ ভালোবাসি, ইভেন মুম্বাইতেও আমি নিজের বাজারটা নিজে খুব ভালোবাসি করতে, বেছে নেওয়া। আর ওখানে মারাঠিরা সামুদ্রিক মাছ খেতে খুব ভালোবাসে, দু এক রকমের মাছ আছে, তো সেগুলো আমি আবার ভালোবাসি না। আমি সারা মুম্বাই যে ভাবি কোথায় রুই কাতল। মহেশ লাঞ্চমে খেয়েছো? হ্যাঁ, আমি আসলাম প্রায় খাই, কাঁকড়া খেয়েছি, চিংড়ি খেয়েছি। ওদের একটা রোস্টেড ওই যে চিলি গার্লিক ক্র্যাব একটা হয়। চিলি গার্লিক ক্র্যাব, প্রথমে ক্র্যাবটা জ্যান্ত অবস্থায় বেঁধে সামনে দেখিয়ে দেবে, সাইজ অনুযায়ী দাম। তারপর সুরমাই, বাবা সুরমাই ফিশটা আমার একদম ভালো লাগে না। ভালো লাগে না? না, আমার ইভেন আমার বাবা যখন মুম্বাই গিয়েছিলেন আমার সঙ্গে ঘুরতে, ওখানে বাবা মা ওদের আবার সুরমাই ফিশটা ভীষণ ভালো লাগে। আমাদের দারুণ লাগে। আমার প্রন ছাড়া ওখানে কিচ্ছু সামুদ্রিক ভালো লাগে না। কাঁকড়া খাই, কাঁকড়া খাই। আর এটা একটু হালকা লাল হয়ে যাবে, তারপর এটাকে আমাদের প্লেটে তুলে রাখতে হবে আলাদা করে। আমি একটা প্লেট দিই। ভালো গন্ধ বেরিয়েছে না? হ্যাঁ, নারকেল একটা সবসময়, সেই নারকেল রান্না করলে আমাদের মায়ের হাতে নাড়ির কথা মনে পড়ে যায়। একদম। তো এবার এটাকে আমরা নাবিয়ে রাখি। বাহ, এটাতে নাবিয়ে দিই। এটা তোমার পরে লাগবে রান্না? হ্যাঁ। এই তাওয়াটাতেই রান্না হবে? হ্যাঁ, এটাতে হতে পারে, কোনো নন স্টিক তো, কোনো অসুবিধা নেই। আমরা কড়াই পেলে কড়াইতেও করতে পারি, কড়াই হলে একটু ভালো হয় কারণ চিকেন একটু জল বেরোয় তো। ঠিক আছে, আমি তোমার কড়াই এনে দিচ্ছি। আর যাদের ইচ্ছে একটু আরো কালারটা মানে আরো ডার্ক করার, তারা এই কোকোনাট যে ডাস্টটা সেটাকে আরো তারা ইচ্ছে করলে ব্রাউন, হ্যাঁ আরো ব্রাউন করতে পারে। তাহলে একটা কাজ করি, এখানে কড়াই টড়াই রেডি করে নিই, আর তোমার পারমিশন নিয়ে ছোট একটা ব্রেক নিই। রান্নাঘর কি সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের ফ্রেন্ড পার্টনার হ্যাংলা হিসেলকে, তার সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে। আমার এই সুন্দর শাড়িটা পেতে ইচ্ছে করলে আজকে টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে চলে যেতে হবে রেনিতে। এবার যেটা করতে হবে, আমাদের এই কোঙ্কনি চিকেন কারি বানাতে হবে। তার জন্য শান্তনি এসছে সুদূর বম্বে থেকে, এবং আমরা এখনো বম্বে বলতে ইউজ টু, মানে মুম্বাই বলাটা কলকাতাবাসীদের এখনো অতটা সরগড় হয়নি, তো মাঝে মাঝে ভুল হয়ে গেলে কিছু মনে করো না। আমরা কলকাতাকে এখনো ক্যালকাটাও বলতে ভালোবাসি। একদমই। আমরা একটুখানি তেল গরম করেছি, আমরা ব্যবহার করছি নিউট্রিলার রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। এতে প্রথমে কি দেব? সবার প্রথমে এখানে আমরা দেব গরম মশলা। খুন্তি দিলাম প্রথমে। আমাদের দালচিনি লাগবে 5 থেকে 6টা পিস দালচিনি আগে তেলের মধ্যে দিতে হবে। তারপর কি রসুন আদা না পেঁয়াজ? না, তারপর আমাদের দিতে হবে কারি পাতা। ও আচ্ছা, ফোড়ন। হ্যাঁ, ফোড়নটা হতে হতে তুমি এটা একটু রাখো, আমার হাতটা ধরো, এদিকে এসো। আমি একটু দর্শকদের দেখাতে চাই ও কি সুন্দর একটা শাড়ি পরেছে। এটাকে কি বলে? এটাকে তো লেহেঙ্গা শাড়ি বলে। আমার এক ডিজাইনার বন্ধু বানিয়েছে, বাঙালি বন্ধু। এটা নাকি এখানে একটা দড়ি আছে, এই দড়িটা ধরে টানলে তোমার এই জায়গাটা টাইট হয়ে যাবে, মানে এটা অটোমেটিক্যালি প্লিট হয়? হ্যাঁ, এটা অটোমেটিক প্লিট হয়ে যাবে। এবং তোমার এটাও আর প্লিট করা দরকার নেই, এটা জাস্ট এত বড় একটা কাপড় জাস্ট পেঁচিয়ে পরে নিলে ইজি, মানে 2 সেকেন্ডে শাড়ি পরা হয়ে যায়। বাবা, কি বলে এটাকে বললে? আমি তো লেহেঙ্গা শাড়ি বলি। লেহেঙ্গা শাড়ি, বাহ বাহ। এতে কি দেবো, পেঁয়াজ? হ্যাঁ, এতে এখন এখানে পেঁয়াজ দিতে হবে। দিয়ে একটু আমি দাও। একটা বড় সাইজ হলে একটা পেঁয়াজই হয়ে যায়, আর মিডিয়াম সাইজ হলে 2টো দিলেও হয়। বোঝা যাচ্ছে তুমি আমি দেখেছি যে মেয়েরা বম্বেতে যায় জুনকে ছাড়া, জুন ব্যানার্জি যে গান করে, হ্যাঁ, ওকে ছাড়া আমি বাকি মোটামুটি সবাইকে দেখেছি যারা বম্বে গেল, মানে চোখের সামনে দেখলাম গেল, গিয়ে ওখানে এস্টাবলিশ হচ্ছে, কাজ করছে, তারা সবাই না রান্না শিখে যায়। অ্যাকচুয়ালি মুম্বাই এত এক্সপেন্সিভ যে ওখানে কাজের লোক রাখা, তারপর নিজের মেনটেনেন্স, বাড়ি ভাড়া এতটাই মানে এক্সপেন্সিভ যে সবকিছু মানে যারা স্ট্রাগল করতে যায়, একটু আমার খুব ভালো লাগে। তাই তোমার তো নিজে সব করতে হয়। হ্যাঁ, তখন সব নিজেকেই করতে হয়, ওই জন্য মানে মানুষের ঠেকায় শিখে যায় বলে না। কিন্তু আমি আবার ঠেকায় শিখিনি, আমি ছোট থেকে আমার মায়ের কাছে রান্নাটা শিখেছি। আমার মা ভীষণ ভালো রান্না করেন, এবং আমার মায়ের হাতে খেতে আমাদের ফ্যামিলির সবাই খুব ভালোবাসে। আমার বাবা যখনই কলকাতা আসেন
দুদিন থেকেই বলবে কি না এখানে খাওয়াটা ভালো লাগছে না। আর আমাদের বাড়িতে আমার পেট ডগ আছে, আমাদের এত বড় বাড়ি ওখানে নর্থ বেঙ্গলে, তো দুজনের ওই কুকুরটাকে কোথায় রাখবে, তো ওই জন্য এসে না কি নাম তার? ওর নাম জ্যাঙ্গো, বাবা নাম রেখেছে। জ্যাঙ্গো। ও শুনবে না, ও টিভি দেখে না। টিভি দেখে না? আমার আবার ভানু ভীষণ টিভি অ্যাডিক্ট। আমি জানি তোমার বাড়িতে ভীষণ সুন্দর সুন্দর দুটো কুকুর, আমি তোমার ছবি দেখি প্রায়। 3টে কুকুর, সে সারেগামাপা দেখে, দিদি নাম্বার 1 দেখে। আমি জানি না কেন রান্নাঘর দেখে দেখে মানে ও বুঝতে পারে মা এখানে পাশে বসে, আবার মাকে দেখতে পাচ্ছি, ও খুব কনফিউজ হয়ে যায়। আর ফুটবল দেখতে খুব আর তুমি অ্যানিম্যাল প্ল্যানেট চালিয়ে দেবে, যখন কুকুরদের শো হবে তখন ঘাড়গুলো দেখিয়ে দেখিয়ে এমন করে দেখতে থাকে। এটা কি দিচ্ছি? রসুন। এখন হ্যাঁ, এখন একটু রসুন আর একটু আদা। তুমি অনেকটা আমার মতো। আমার কাঁচা তেলে রসুন দিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে। আদা, ব্যাস। এরপর একটু হলুদ আর একটু শুকনো লঙ্কা। হলুদ গুঁড়ো আর শুকনো একটু লঙ্কা। শুকনো লঙ্কা। তোমাদের নর্থ বেঙ্গলে কোথায় বাড়ি? তোমার পাহাড় রয়েছে তোমার জীবনে হ্যাঁ, বলছিলে। আমার জন্ম জলপাইগুড়িতে, কিন্তু আমরা অনেক ট্রাভেল করেছি। আমরা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তারপর আমাদের আদিবাড়ি, মালবাজারে। এবার একটু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, এই নাও। তারপর একটু নুন দিতে হবে এখন। নুন দি, নুন আরো একটু, ব্যাস। আমার একটু তুক আছে, আমি 3বার নুন দিই। ও বাবা, 3বারটা ভীষণই শুভ। 3বার করে সব শঙ্খপুটু হয়, সব 3 নাম্বারটা খুব শুভ। এই যে চিকেনটা দেওয়া হলো, এবার এটা নাড়তে নাড়তে না আমরা জল এখন দেবো না, কারণ চিকেন থেকে অনেকটা জল বেরোয়। আচ্ছা, এবার এটাকে আমরা সিম করে 10 মিনিট থেকে 12 মিনিট রাখতে হবে। ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, খুব ভালো গন্ধ বেরিয়েছে। এটা একদম নতুন, একদম আমি আবিষ্কার করেছি বাংলাতে ও এসে। বাবা, কি আবিষ্কার করেছে! মানে ডিসকভার করেছি, ইনভেন্ট নয়। তো আমরাও আজকে একটু একটু করে ডিসকভার করছি আমাদের সেলিব্রিটি গেস্ট সায়ন্তনীকে। সায়ন্তনীকে আপনারা ন্যাশনাল টেলিভিশনেও দেখেছেন, বাংলা টেলিভিশনেও দেখেছেন, ছবিতেও দেখবেন খুব শিগগিরই। কিন্তু এখন যেটা করতে হবে, ও হো ভুলেই গেছি, দেখে নেব গতকালের এপিসোড থেকে আজকের প্রশ্ন। গতকালের প্রশ্ন, প্যান ফ্রাইড স্পাইসি মাটন বানানোর জন্য ফ্রাইং প্যানে প্রথম কি গরম করা হয়? এ সরষের তেল, বি অলিভ অয়েল, সি মাখন। এখানে তৈরি হচ্ছে আজকে কোঙ্কন চিকেন কারি। তো এবার যেটা করতে হবে, ঢাকনাটা সরিয়ে দেখতে হবে। এবার আমাদের ঢাকনা সরিয়ে দেখার সাথে সাথে আমাদের এবার কঙ্কনি যে মশলাটা আমরা বানিয়েছিলাম আগে, সেই মশলাটা এখানে দিয়ে দিতে হবে 2 চামচ। না ধরো, তুমি যে এত বছর ধরে এই শো করছো, তাহলে তুমি কত রান্না শিখেছো? বাড়ির লোকেদের কত রান্না করে খাওয়াতে পারো? হ্যাঁ, কত আমার হাতে খায়। না, রোজই আসলে আমাদের বাড়িতে একটা সাংঘাতিক কুক আছে, কার্তিক। ও খুব ভালো কুক। তো ও থাকতে আমার রান্নার সুযোগ খুব কমই হয়। তবে উৎসবে অনুষ্ঠানে, দুর্গাপূজার স্পেশাল ডিশগুলো বানাও। ভোগ রান্না করতে আমার সবচেয়ে ভালো লাগে। তাই? জল দিতে হবে একটু? না, এখন একটু জল নয়, এখন আমাদের এই যে সেই যে নারকেলটা আমরা সবার আগে একটু সাথে নিয়েছিলাম, এই নারকেলটা এখন আমাকে দিতে হবে। আমার একটা চামচ দিই। এবার আমরা এখানে একটু 1 কাপের মতো গরম জল, বা যদি কেউ পাতলা খেতে চান। আমি অ্যাকচুয়ালি রান্নায় খুব একটা জল দেই না, কারণ রান্না নিজস্ব যে মানে চিকেন বা মাছে যে জলটা বেরোয়, সেটাতেই আমি রান্নাটা করি আর কি বেশি। এইটুকু জলই যথেষ্ট। আচ্ছা, তোমার কলকাতার কথা তো শোনাই হলো না। তুমি প্রথমে নর্থ বেঙ্গলে ছিলে। নর্থ বেঙ্গলে আমার জন্ম, বড় হওয়া। ওখানে আমি জলপাইগুড়িতেই। তো ওখানে আমি প্রথম আমার ক্যামেরা ফেস বলতে গেলে আমার প্রথম নিউজ অ্যাঙ্কারিং করি আমি ওখানে। তো নিউজ অ্যাঙ্কারিং এ অডিশন হয়, তো ওখানে পুরো জলপাইগুড়ির যে কেবল চ্যানেল, ওখানে আমি নিউজ পড়তাম। তো ওটার পরে আমার ইচ্ছেটা আরো প্রবল হয়ে ওঠে যে নিশ্চয়ই কিছু একটা হবে আমাদের। আর ছোট থেকেই আমি না অভিনয় করাটা ভীষণ একটা খিদে জন্মায়। তো বাবাও জেনারেলি, বাবা মা বোঝেন ব্যাপারটা। তো আমি কলকাতায় স্কুল ট্রান্সফার করি। তো করে আমি কলকাতা থাকতে শুরু করি। আমি মনে করলাম যেখানে চাষ সেখানে বাস তো দরকারি। তো জলপাইগুড়িতে থেকে এখানে কাজ করা ইম্পসিবল, তো আমাকে শিফট করতে হবে আমার ক্যারিয়ার। তুমি তো একদিন প্রতিদিনও ছিলে জি বাংলার। হ্যাঁ, আমি একদিন প্রতিদিন করেছি, তারপর হাউমাউ খাওতে করেছি, ধ্যাত্তেরিকাতে আমি করেছি। তো এখন টেলিভিশন, বাংলা টেলিভিশন সিরিয়াল তুমি প্রায় করছো না? না, আমি আমার অ্যাকচুয়ালি না, আমার তো এক্সপিরিয়েন্স ছিল না ক্যামেরা ফেস করা। তো আমি মনে করেছি কোনো একটা বড় কিছু করতে গেলে মানুষের এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। হঠাৎ করে আমি ব্রেক পেয়ে গেলাম
গেলাম, বিশাল স্টার হয়ে গেলাম, আমি এটাতে বিশ্বাস করি। আমি মনে করি স্টেপ বাই স্টেপ উঠে কাজ শিখে নিজেকে প্রুফ করা এটা অনেক ইম্পর্টেন্ট। তো সেটা করতে গিয়ে আমি অভিনয়টা শেখার জন্য আমি টিভিতে অনেক কাজ করি এবং তারপরে আমি অ্যাডভার্টাইজ করতে শুরু করি। আমি নানা রকম বিস্কিট, তেল, ক্রিম, নানা রকম যত ব্র্যান্ড হয় সব করে ফেলেছি। আমার কেচাপটা দেবো? হ্যাঁ, কেচাপটা এখন 3 চামচ দিতে হবে। তো ওই অ্যাড করতে করতে আমার প্রথম ফিল্মের ব্রেক আমাকে ভেঙ্কটেশ ফিল্ম দেয়। আমার প্রথম ছবির নাম আই লাভ ইউ। তো ওখানে আমি মানে দেবের একটা অন্য ট্র্যাকে করি, লিড নয় কিন্তু তবুও আমি খুব বড় ব্রেক পাই, আর ভেঙ্কটেশ ব্যানারে আমার প্রথম ডাক ওটা। এই সিরিয়াল থেকে ছবি, তবে অ্যাডভার্টাইজ, এগুলো করতে করতে হঠাৎ করে একটা উমেন ম্যাগাজিনে আমি একটা সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এটা ইস্ট ইন্ডিয়ার মানে বিগেস্ট বিউটি পেজেন্ট ছিল। তো সেটা পার্টিসিপেট করার পরে আমি লাস্ট আমার সেকেন্ড রানার আপের ক্রাউনটা ওঠে মাথায়। ও তিলোত্তমা। হ্যাঁ, ওঠে এবং আমি সেখানে ক্যাটাগরিতে বেস্ট আইস পাই। তো ওটা আমার খুব বড় একটা পাওনা কলকাতার থেকে, পশ্চিমবঙ্গ থেকে। তারপরে আমি ডিসাইড করি যে না, এবার আমাকে বম্বেতে ট্রাই করতে হবে। এবং ফার্স্ট যে একটা করি সেখানে যে আমাদের ডিওপি ছিলেন, উনি খুবই নাম করা কলকাতায়, আমাদের সারা ভারতবর্ষে। তো উনি আমাকে খুব ইন্সপায়ার করেন। উনি গরম মশলা, এটা গরম মশলা দিতে হবে একটু। ঢাকা দিয়ে দিতে পারো? হ্যাঁ, আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো আমার একটা জিনিস খুব ভালো লাগলো তোমার কথাবার্তার মধ্যে, একটা তো ভীষণ সাবলীল ব্যাপার রয়েছে, তোমার মনের কথাটা তুমি খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারো। সেটা হয়তো দীর্ঘদিন নিউজ পড়ার জন্য হয়েছে, অনেকটা অ্যাঙ্কারিং এর এক্সপিরিয়েন্স থেকে হয়েছে, যে একটা কাঁধে ব্যাগ নিয়ে বাস থেকে, মানে একদম বাস থেকে নেবে, পাঁচতারা হোটেলে গিয়ে সেখান থেকে জিতে ক্রাউন পেয়ে ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে তাদের গাড়ি নিয়ে বাড়ি আসা, এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। I wish you all the best in life. Thank you so much. আমার খুব ভালো লাগছে ওর সঙ্গে আড্ডা দিতে, আর আমি জানি আপনাদেরও ভীষণ ভালো লাগছে এই আড্ডাটা শুনতে, তার শুনতে শুনতে আড্ডা চলে রান্নাও শিখতে। আজকে যে রান্না, সেই রান্না মোটামুটি রেডি, এটাকে আমরা সার্ভ করবো, কিন্তু এই রেসিপি দেখানোর আগে দেখিয়ে দেবো আজকে নিউট্রিলার টিপ। হজমের সমস্যা, অনিদ্রা, অ্যাজমা, অ্যাসিডিটি ইত্যাদি নানা রোগে মৌরি উপকারী। নুন, তেল, হলুদ একসঙ্গে মিশিয়ে দাঁত মাজলে দাঁত ও মাড়ির সমস্যা কমে। এইবার দেখে নেবো আজকের রেসিপি আরো একবার। কোঙ্কনি চিকেন কারির মশলা বানানোর জন্য প্রথমে ড্রাই কোকোনাট পাউডার বা শুকনো নারকেলের গুঁড়োটাকে শুকনো খোলায় ভেজে রাখতে হবে। এবার কড়াইয়ে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে দারচিনি আর কারি পাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর চিকেন পিসেস গুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে একসঙ্গে গুঁড়ো করা ধনে, জিরে, হলুদ, মৌরি, লবঙ্গ, দারচিনি বা কোঙ্কনি মশলা, ভাজা নারকেলের গুঁড়ো আর অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে টমেটো কেচাপ দিয়ে আরো ভালোভাবে মিক্স করে গরম গরম সার্ভ করুন কোঙ্কনি চিকেন কারি। শুধু নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়ালেই পুরোপুরি রেডি। আমাদের আজকের গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। কৃষ্ণচন্দ্র দত্ত ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। উপসানা আয়ুর্বেদিক বিউটি প্রোডাক্টসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করুন, আমরা রয়েছি আপনাদের অপেক্ষায়। আজকের প্রশ্নের ঠিক উত্তর তো আপনাদের জানা, তাহলে একটা কাজ করুন, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার উত্তর টাইপ করে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এছাড়া আমাদের আজকের গেস্টের রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা তাকে দেবে একটি ম্যাপল টোস্টার, আর যদি হয় সেরা সেরা মাসের সেরা তাহলে কুচিনা তাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনির সঙ্গে সঙ্গে। এই রান্না ছেপে বেরোবে তোমার নাম ও ছবি সহ হ্যাংলা হেসেলে। আমার কথাটা জড়িয়ে যাচ্ছে, তুমি খেয়াল করছো কিনা জানি না,
সেটা তোমার জিভে ক্রমাগত জল এসে যাচ্ছে আর আমি সেটাকে সংবরণ করে কথা বলে যাচ্ছি। আমি তোমাকে সার্ভ করে দিই। আচ্ছা, আমার তোমার থেকে খেতে খেতে একটুখানি গল্প করি। সেটা হচ্ছে সময় তো একদম কম, আমার খুব জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে তুমি কি করছো? আমি এই রিসেন্টলি একটা খুব বড় একটা কাজ করলাম, সেটা হলো একটা ইরানি ছবি আমি অফার পেলাম, যেটা মানে আমরা তো জানি যে ইরানি ডিরেক্টররা খুব ওয়ার্ল্ড ফেমাস, মানে পৃথিবী বিখ্যাত ডিরেক্টরদের মধ্যে ইরানি ডিরেক্টরদের নাম আসে। এবং যে ডিরেক্টরের সঙ্গে কাজ করলাম উনিও খুবই বিখ্যাত, মিস্টার নজির। তো ওনার 6th ফিল্ম এটা। তো ছবির নাম ইউটোপিয়া। আমি ইন্টারন্যাশনাল অ্যাড আগে অনেক করেছি, কিন্তু এই ছবি একটা ভালোবাসা অন্য জায়গায়, তো সেটা করার পরে আমার খুব ভালো লাগছে। এবং আমার সামনে আরেকটা ইন্টারন্যাশনাল ফিল্মের অফার আছে, তো আমি দেখি আমি কীভাবে এগোতে পারি। এবং খুব ফেভারিট দু একজন ডিরেক্টর আছেন কলকাতায় যারা ইচ্ছে প্রকাশ করেছেন যে তারা আমার সঙ্গে কাজ করবেন। আমি অভিনয়টাকে খুব ভালোবাসি, যেহেতু আমি খুব কোয়ালিটি কাজ খুব ভালোবাসি। আমি চাই যে এমন একটা কাজ করি যেখানে আমি যে একজন অভিনেত্রী খুব ডাউন টু আর্থ থেকে নিজেকে প্রুভ করতে পারি অভিনেত্রী হিসেবে, সেটাই আমার ইচ্ছে, সেটাই আমার কাম্য। এবং তোমাদের সকলের ভালোবাসা আমার খুব দরকার। I wish you all the best in life. থ্যাংক ইউ সো মাচ দিদি। Thanks for being here. তোমার জন্য রয়েছে এই lovely. মেমেন্টো, তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ। এবং রান্নাটা Thank you. অপূর্ব হয়েছে। আমি এতক্ষণ ধরে বলতে সুযোগ, এত কিছু শুনছি, বলতে পারছি না। আমার এটা খুব ফেভারিট। আমি চাইবো যে সবাই এটা একবার অ্যাটলিস্ট বাড়িতে ট্রাই করুন। সেই গতানুগতিক পেঁয়াজ আদা রসুনে সে চিকেন থেকে একটু বেরিয়ে এসে আপনার নতুন টেস্ট দারুণ লাগবে। অপূর্ব। এবং তুমি ওটা ট্রাই করবে কিন্তু বাড়িতে গিয়ে। অবশ্যই।